Hello viewers, this is Soelana. Welcome to Soel English Horizon. Today I am going to talk about a new grammar lesson, that is finite and non-finite verb. Dear viewers, in this lesson you will be able to identify the finite and non-finite verb in a sentence. Dear viewers, finite verb এবং non-finite verb আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার যে কি দেখে টেন্স নির্ণয় করতে হয়। তাহলে কিন্তু উত্তর আসবে ভার্ব দেখে টেন্স নির্ণয় করতে হয়, অর্থাৎ সাবজেক্টের পরের ভার্ব দেখে টেন্স নির্ণয় করতে হয়। এবং এই বিষয়টা কিন্তু এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমি বলবো একটি কি পয়েন্ট। এবার আসি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। ফাইনাইট অর্থ কি? ফাইনাইট অর্থ সমাপিকা, আর নন ফাইনাইট হলো অসমাপিকা, অর্থাৎ যা দ্বারা সমাপ্ত হয় তাহলে সমাপিকা, আর যে ভার্ব দ্বারা সমাপ্ত হয় না তাহলে নন ফাইনাইট। এবার আলোচনা করছি মূল ডেফিনেশনে। দ্য ভার্ব হুইচ হেল্পস টু আইডেন্টিফাই দ্য টেন্স ইজ আ ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্ব টেন্স নির্ণয় করতে সাহায্য করে তা হলো ফাইনাইট ভার্ব। এবার আসি নন ফাইনাইট ভার্ব। দ্য ভার্ব হুইচ ডাজন্ট হেল্প টু আইডেন্টিফাই দ্য টেন্স ইজ আ নন ফাইনাইট ভার্ব। তো যে ভার্বটা টেন্স নির্ণয় করতে সাহায্য করবে না সে ভার্বটা হলো নন ফাইনাইট ভার্ব। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ফাইনাইট ভার্ব টেন্স নির্ণয় করতে সাহায্য করে, নন ফাইনাইট ভার্ব টেন্স নির্ণয় করতে সাহায্য করে না, অর্থাৎ টেন্স নির্ণয়টা টোটালটাই নির্ভর করছে ফাইনাইট ভার্বের উপরে। নন ফাইনাইট ভার্বের সাথে টেন্স নির্ণয়ের কোনো সম্পর্ক নেই। এবার আসি ক্যারেক্টারিস্টিক্সে। দ্য ভার্ব দ্যাট ইজ দ্য ফাইনাইট ভার্ব is changed according to the number and the person of the subject and the tense, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং এই সেন্টেন্সের কোন টেন্স তার উপর ভিত্তি করে ফাইনাইট ভার্বটা পরিবর্তন হয়। নাম্বার বলতে কি? এটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? পার্সন, এটা কি ফার্স্ট পার্সন, অর্থাৎ সাবজেক্টটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, এবং এটা কোন টেন্স, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ফাইনাইট ভার্বটা পরিবর্তন হয়। অপরদিকে দ্য ভার্ব ইজ নট চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড দ্য পার্সন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য টেন্স, অর্থাৎ এই নন ফাইনাইট ভার্বটি একটি সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং এটা পার্সন এবং এই টেন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই, যেহেতু আর সম্পর্ক নেই বলেই এই নন ফাইনাইট ভার্বটি কোনো পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না। এ সেন্টেন্স ইজ ইনকমপ্লিট উইদাউট আ ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া একটি সেন্টেন্স হবে না, এটা ইনকমপ্লিট। অপরদিকে আ সেন্টেন্স মে হ্যাভ আ নন ফাইনাইট ভার্ব অর নট, একটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও এর সাথে টেন্সের কোনো সম্পর্ক থাকবে না, না থাকলেও টেন্সের কোনো ব্যত্যয় ঘটবে না। ইউজুয়ালি আ ফাইনাইট ভার্ব কামস আফটার দ্য সাবজেক্ট, সাধারণত দেখা যায় যে ফাইনাইট ভার্বটা সাবজেক্টের পরে আসে। আর নন ফাইনাইট ভার্ব ক্যান বি ইউজড অ্যাট দ্য বিগিনিং অর দ্য এন্ড অফ এ সেন্টেন্স, এটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে অথবা শেষে বসতে পারে। আর নন ফাইনাইট ভার্ব ইউজড অ্যাজ আ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, একটি নন ফাইনাইট ভার্ব একটি সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করে, অথবা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, এটা অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। নাও আই রিপিট ইট। ফাইনাইট ভার্বটা হলো এই ভার্বটি যে ভার্বটার দ্বারা কার্য সমাপ্ত হয়, নন ফাইনাইট ভার্ব দ্বারা কার্য সমাপ্ত হয় না। ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায়, নন ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় না। ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। ফাইনাইট ভার্ব একটি সেন্টেন্স অবশ্যই থাকতে হবে, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে। এগুলি হলো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনার ক্ষেত্রে কি পয়েন্টস। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আলোচনা করছি কিভাবে বাংলা বাক্যের ক্রিয়া দেখে বোঝা যাবে এটা নন ফাইনাইট ভার্ব। বাংলা বাক্যের মধ্যে যদি এরকম ক্রিয়ার দ্বিত্ব, অর্থাৎ হাসতে হাসতে, নাচতে নাচতে, খাইতে খাইতে, দৌড়তে দৌড়তে, ঘুমাইতে ঘুমাইতে, পড়তে পড়তে, এরকম যদি ক্রিয়ার দ্বিত্ব থাকে তাহলে বুঝতে হবে যে এটা নন ফাইনাইট ভার্ব, এবং ওই ভার্বের সাথে ইংরেজি করার সময় আইএনজি যুক্ত হবে। এবং এরকম অনেক নন ফাইনাইট ভার্বেই আমরা বাংলা বাক্যের মধ্যে পেয়ে থাকব।
দ্বিতীয়ত বাংলা বাক্যের ক্রিয়ার সাথে অসমাপিকা ক্রিয়ার সাথে বা বাংলা বাক্যের মধ্যে যদি ক্রিয়ার সাথে এই ইয়া প্রত্যয় থাকে তাহলে আমরা বুঝবো যে এই ইয়া প্রত্যয়যুক্ত ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। এবং যত ভার্ব থাকবে, যাইয়া, খাইয়া, ধরিয়া, করিয়া, পড়িয়া, মরিয়া, এই সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অ্যানাদার এক্সাম্পল, যত বাংলা বাক্যের মধ্যে অন্তযুক্ত অসমাপিকা ক্রিয়া থাকবে বা অন্তযুক্ত ভার্ব থাকবে সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব। যেমন ঘুমন্ত, চলন্ত, উড়ন্ত, দুরন্ত, এরকম যেই ভার্বগুলো থাকবে এই ভার্বগুলো হলো নন ফাইনাইট ভার্ব। এবং এই অন্তযুক্ত ভার্বের সাথে ইংরেজি করার সময় আইএনজি যুক্ত করতে হবে। এছাড়া আরেকটি ভার্ব আছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব, যেমন বলা, করা, বলা, এরকম বল যোগ আ, এখানে কিন্তু মূল বল যোগ আ, বলা, এরকম বলা, করা, ধরা, করা, পড়া, এরকম যেই অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব থাকবে তার সাথে ইংরেজি করার সময় আমরা আইএনজি যুক্ত করব অথবা ওই ভার্বের পূর্বে আমরা টু বসাবো বা এটাকে আমরা ইনফিনিটিভ করব। যেমন এখানে বলা আমরা বলতে পারি সেইং অথবা টু সে। যেমন বলা সহজ, সেইং ইজ ইজি, অথবা টু সেই ইজ ইজি। করা কঠিন, এবং এখানে আ যুক্ত আছে করা, তাহলে করা ইংরেজি কি হবে? ডুইং অথবা টু ডু। করা কঠিন, তাহলে কি হয়? ডুইং ইজ ডিফিকাল্ট বা টু ডু ইজ ডিফিকাল্ট। এছাড়া অত্যন্ত বেশি ব্যবহৃত হয় এরকম আরেকটি অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব বাংলায় ব্যবহৃত হয়, যেমন খেলতে, তেযুক্ত কোনো অসমাপিকা ক্রিয়া বা বাংলা বাক্যের ভিতরে যদি তেযুক্ত কোনো ভার্ব থাকে তখন ওই ভার্বটিকে আমাদেরকে নন ফাইনাইট ভার্ব বলতে হবে। যেমন এরকম অনেক ভার্ব থাকে, খেলতে, খেতে, যেতে বা যাইতে, পড়তে, ধরতে, এরকম যত তেযুক্ত ভার্ব থাকবে এই তেযুক্ত ভার্ব থাকলেই এই ভার্বটির পূর্বে টু বসাতে হবে, অর্থাৎ টু প্লে। যেমন উই ইট টু লিভ, এখানে এই যে টু লিভ এটার অর্থ হয়ে যাবে বাঁচতে। এরকম যেমন এখানে খেলতে, খেলতে, এই তের কারণে এখানে আমরা বলতে পারি তে থাকলে এখানে হবে টু, তে মানে টু, আর খেলা ইংরেজি হলো প্লে, তাহলে টু প্লে। খেতে, খাওয়া ইংরেজি ইট, আর তের জন্য দিলাম টু ইট, খেতে। ডিয়ার ভিউয়ার্স, বাংলা বাক্যের মধ্যে কখনো কখনো আমরা এরকম মানযুক্ত ক্রিয়া দেখব, যেমন উদীয়মান, দণ্ডায়মান, চলমান, এরকম যেখানে আমরা মানযুক্ত কোনো ক্রিয়া দেখব তখনই বুঝবো যে এটা নন ফাইনাইট ভার্ব। এবং যখনই নন ফাইনাইট ভার্ব পাবো তখনই আমরা ইংরেজি করার সময় এই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। যেমন এখানে আছে উদীয়মান, এই মান শব্দটির কারণেই এখানে ভার্বের সাথে কি হলো? আইএনজি হলো। ডিয়ার ভিউয়ার্স, নাও I like to explain the examples in English. Dear viewers, there are 7 sentences. এই 7টি সেন্টেন্সের ভিতরে 7টি ফাইনাইট ভার্ব আছে এবং 7টি আছে নন ফাইনাইট ভার্ব। দেখা যাবে ফাইনাইট ভার্বগুলো প্রতিটা সেন্টেন্সে টেন্সের কারণে অথবা সাবজেক্টের নাম্বার, পার্সনের কারণে পরিবর্তন হয়েছে। অপরদিকে নন ফাইনাইট ভার্বগুলোর কোনো পরিবর্তন হয়নি। এখানে যে ইয়েলো কালারের যে ভার্বগুলো আছে, যেমন ইট, এবং ইট কিন্তু একটি ভার্ব আছে প্রতিটা টেন্সেই, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ইট একটাই ভার্ব, এবং কিন্তু এটা পরিবর্তন হয়েছে। কিসের কারণে পরিবর্তন হয়েছে? টেন্সের কারণে পরিবর্তন হয়েছে, অথবা সাবজেক্টের নাম্বার এবং পার্সনের কারণে পরিবর্তন হয়েছে। যেমন প্রথম সেন্টেন্সে এর পরে ইট, এবং আমরা এখানে কি দেখে এটা কোন টেন্স আমরা এটা নির্ণয় করতে পারি বা এটা কোন টেন্স? এখানে ইট হলো প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমরা এই ইট ভার্বটি দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই ভার্বটি দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই এই ভার্বটি হলো এখানে ফাইনাইট ভার্ব।
দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের কিছুটা পরিবর্তন হলো। যেহেতু এটা পরিবর্তন হলো এবং এটা দেখে আমরা নির্ণয় করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই দিস ইজ ফাইনাইট ভার্ব। থার্ড এক্সাম্পল, সেই ইট ভার্বেরই পাস্ট ফর্ম এইট, এখানে এই টেন্স হওয়ার টেন্সের পরিবর্তন, দ্যাট ইজ একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এই ভার্বটি পরিবর্তন হয়ে গেল এবং এই ভার্বটি দেখে কিন্তু আমরা নির্ণয় করলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই এই ভার্বটি হলো এখানে ফাইনাইট ভার্ব। ফোর্থ যে এক্সাম্পল আছে, এখানে ইজ এবং ইটিং দেখে আমরা নির্ণয় করলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ইজ এবং ইটিং দেখে নির্ণয় করলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ ওয়াই এটাই হলো এখানে ফাইনাইট ভার্ব। ফিফথ এক্সাম্পলে ওয়াজ ইটিং দেখে আমরা নির্ণয় করতে পারি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ ওয়াই এই ওয়াজ ইটিং হলো ফাইনাইট ভার্ব। সিক্স যে এক্সাম্পল, এখানে হ্যাজ ইটেন দেখে নির্ণয় করতে পারতেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট ইজ ওয়াই হ্যাজ ইটেন হলো এখানে ফাইনাইট ভার্ব। লাস্ট যে এক্সাম্পল উইল ইট দেখে আমরা নির্ণয় করতে পারি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই এই উইল ইট হলো এখানে ফাইনাইট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখবেন যে এখানে এই ইট ভার্বটি তার সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে এবং এই ইট ভার্বটি ইট ভার্বের বিভিন্ন ফর্ম দেখে আমরা নির্ণয় করতে পারছি বিভিন্ন ধরনের টেন্সকে, দ্যাট ইজ ওয়াই এই ইট ভার্বটাই হলো এখানে ফাইনাইট ভার্ব। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই 7টি সেন্টেন্সে এই টু লিভ এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি, দ্যাট ইজ ওয়াই এই ভার্বটা হলো নন ফাইনাইট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, একটু মনে রাখার বিষয় যে আমরা যে 12টি টেন্স আছে, আমরা এই ইট ভার্বটি আমরা 12টি টেন্সে ব্যবহার করতে পারবো এবং 12 রকম হবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব 12টি টেন্সে কি হবে, একই রকম থাকবে, কারণ নন ফাইনাইট ভার্ব টেন্সের কারণে পরিবর্তন হয় না বা এটা সাবজেক্টের নাম্বার এবং পার্সনের কারণেও পরিবর্তন হয় না। Dear viewers, now I like to explain the finite and non-finite verb in Bangla. এর আগের যে স্লাইড সেখানে আমি কিভাবে নন ফাইনাইট ভার্ব চিনতে হয়, অর্থাৎ বাংলা দেখে কিভাবে নন ফাইনাইট ভার্ব চিনতে হয় সেগুলো আলোচনা করছি, এখানে ঠিক তারই একটু ব্যাখ্যা দিচ্ছি এখানে। আর আমরা আরো জানি যে নন ফাইনাইট ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি হয় না। এখানে লোকটি হাসতে হাসতে চলে গেল, এখানে হাসতে হাসতে এই যে ক্রিয়ার দ্বিত্ব, যদি আমি শুধু বলি লোকটি হাসতে হাসতে, তাহলে কিন্তু বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই এখানে হাসতে হাসতে এটা হলো নন ফাইনাইট ভার্ব, চলিয়া গেল এটা দ্বারা বাক্যের সমাপ্তি ঘটলো, এর জন্য এটা হলো ফাইনাইট ভার্ব। আবার মেয়েটি নাচতে নাচতে, এখানে নাচতে নাচতে দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই নাচতে নাচতে এটা হলো নন ফাইনাইট ভার্ব। আমার কাছে এলো, এই যে কাছে এলো, এলোটা দিয়ে যেহেতু বাক্যের সমাপ্তি ঘটলো সেহেতু এটা হলো ফাইনাইট ভার্ব। বালকটি ফুটবল খেলতে পছন্দ করে, এই যে ফুটবল খেলতে, এই খেলতে এই ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই এটা নন ফাইনাইট ভার্ব। আর পছন্দ করে এটা দ্বারা যেহেতু বাক্যের সমাপ্তি ঘটবে সেহেতু এটা ফাইনাইট ভার্ব। সে খেতে পছন্দ করে, সে খেতে এটা দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই এই খেতে এই ভার্বটা হলো নন ফাইনাইট ভার্ব। পছন্দ করে এটা হলো ফাইনাইট ভার্ব। ভাত খায়া আমি টিভি দেখিব, খাইয়া, এই খাইয়া ইয়া আছে এবং এই খাইয়া শব্দ দ্বারা বা খাইয়া ভার্বটি দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই এটা নন ফাইনাইট ভার্ব। দেখিব এটা দ্বারা বাক্যের সমাপ্তি ঘটেছে সেহেতু এটা ফাইনাইট ভার্ব। এই বলিয়া সে চলে গেল, এই বলিয়া ইয়া আছে এই জন্য এটা নন ফাইনাইট ভার্ব এবং বলিয়া ভার্বটি দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই এটা নন ফাইনাইট ভার্ব। চলে গেল এটা হলো ফাইনাইট ভার্ব, কারণ এই চলে গেল এখানে এই ভার্বটি দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে। বলা সহজ, বলা শুধু বলা শব্দ, বলা ভার্বটি দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না, দ্যাট ইজ ওয়াই এটা হলো বলা শব্দটি হলো বা বলা ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক তেমনি করা ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। ঘুমন্ত কুকুরকে বিরক্ত করো না, এখানে ঘুমন্ত এই ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব, কারণ ঘুমন্ত এই ভার্বটি দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে না। অপরদিকে করিও না, এই করিও না এই করিও শব্দটা দ্বারা বাক্যের করিও ভার্বটি দ্বারা বাক্যের সমাপ্তি ঘটবে, দ্যাট ইজ ওয়াই এটা হলো ফাইনাইট ভার্ব। চলন্ত এটা হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক তেমনি লাভ দিও না, এই লাভ দেওয়া এটা হলো ফাইনাইট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি এই নন ফাইনাইট ভার্ব নিয়ে আরেকটু আলোচনা করছি। বাংলা অসমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ বাংলা নন ফাইনাইট ভার্ব দ্বারা যদি চলমান বা অসমাপ্ত কোনো কাজকে বোঝায় তাহলে ইংরেজিতে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, যেমন ডান্সিং, লাফিং।
বাংলা অসমাপিকা ক্রিয়া দ্বারা যদি সমাপ্ত কোনো কাজকে বোঝায় তাহলে ইংরেজিতে উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, যেমন ব্রোকেন, রিটেন। বাংলা অসমাপিকা ক্রিয়া দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে ইংরেজিতে উক্ত ভার্বের পূর্বে টু বসাতে হয়, যেমন টু ডান্স, টু প্লে। ডিয়ার ভিউয়ার্স, I think you have got a very clear idea about finite and non-finite verb. And that's all for today. My next class would be on principal and auxiliary verb. Dear viewers, I hope you enjoyed the lesson, and if the lesson brings a benefit, you will subscribe my channel. Thank you.